আমি বলতে চাই, বাড়িতে অভাব যদি কারো থাকে আঘাত করবেন না। এমন এমন স্ত্রী আছে, অভাব পড়ে স্বামীকে দুটো কথা বলে দেয়, স্বামী তাকে মারধর করে। কিন্তু বসুন্ধরা এত কথা বলে কিন্তু খারাপ কথা বলে না। আমি একটা কথা পুরুষ সমাজকে বলে যাবো, আমার দাদা ভাইদেরকে, আমার মায়েদের চুলের মুঠি ধরে কোনোদিন আঘাত করবেন না। যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, জানবেন সেই পুরুষ সেই দিন শেষ হয়ে গেল। আমি প্রমাণ দেব শাস্ত্রের। নারীর চুলের মুঠি ধরতে নাই, সে নিজের স্ত্রী হোক আর পরনারী হোক। চুলের মুঠি ধরেছ কিনা তুমি শেষ হয়ে গেছো। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, মা, চুলের মুঠি ধরে কেউ কাউকে যেন আঘাত না করে। দ্রৌপদীর কথা তো সবাই শুনেছেন, অপরের অমঙ্গল যদি কেউ করে নিজের অমঙ্গল আগে হয়। আমি আপনাদের বলতে চাই, কারো অমঙ্গলের কথা ভাববেন না, কারো খারাপ কথা ভাববেন না, সবার ভালো ভাবুন, আপনার ভালো আগে হবে। আর অপরের মন্দ ভাববেন তো অপরে আগে হবে কেন? দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল, মায়েরা তাকান, সেদিন দ্রৌপদী এক হাতে নিজের ওপরে নিজের হাতটা ধরে আছে, কাপড়টা এক হাতে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাই তাকাবেন। নারদমুনি বলেছিল, প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে, তুমি বস্ত্র দেবে না? ভগবান বলছে, শোনো নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। এই জগতে যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে জীবনে। হরি বল, হরি বল, হরি বল। মহাভারত কি সুন্দর সুন্দর কথা বলে দিয়ে গেছে। আপনারা আমাকে বলেছিলেন, কিছু মনে করবেন না, আমি আবার রিপিট করছি কথাটা। আমাকে কিন্তু 2-3 জন বলেছিল যে এখানে কোনো লোক থাকে না, কীর্তন শোনে ওঠে আর বসে। আমার দলে যে আমার বয়সে ছেলেটি, ও ওকে বলেছিল যে দাদা যেখানে উঠবে লোক সেখানে উঠবে না, একবার যদি বসে সে উঠবে না। দাদার জন্যে নয়, ঈশ্বরের আশীর্বাদ, মা বিশালক্ষীর কৃপা, গৌর গোবিন্দের কৃপা, যে একবার আসে সে আর ওঠে না। এসেছেন যখন অমৃতের সন্ধান নেবার জন্যে। শুধু এইটুকু কথা বলবো, মায়েরা, যে দুহাত তুলে না ডাকে না, তার কিন্তু গোবিন্দ দেখা যায় না। দ্রৌপদী যেই না বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। ভগবান বস্ত্র জোগাড় করেছে। মায়েরা দুঃশাসন টানছে কাপড়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুঃশাসন যখন বলছে দাদা, দুর্যোধনকে বলছে দাদা, বলে কি তুমি এবার টানো, আমি বাড়ি ভেতরে যাই, জল খেতে যাই। যখন জল খেতে গেল তখন দেখছে তার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। 100 ভাইয়ের স্ত্রীর শরীরে কাপড় নাই, এরকম করে চুপচাপ বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলল, এই অবস্থা কে করলো? দুঃশাসন বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্র জোগাড় করছে। আস্তে, দ্রৌপদী বস্ত্র জোগাড় করছে। এত বস্ত্র গোবিন্দ পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। এর থেকে কি বুঝলেন? নিজের অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। এ পৃথিবীতে আপনার ছেলেকে যদি আপনি বড় করতে চান, এই মায়ের কাছে কথা দিয়ে গেলাম, যদি কোনো মা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারেন আর ছেলে যদি বিখ্যাত মানুষ হতে পারে, তাহলে বুঝবেন আপনার জন্য হয়েছে। একজন মা পারে তার ছেলেকে বিরাট জায়গায় করে দিতে। কেন? সবাই তাকাবেন, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার মধ্যে তফাৎ আছে। ছেলেকে যখন রাস্তা দিয়ে মা নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায়, আর বাবা যখন নিয়ে যায় তখন কাঁধে করে নিয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না না। এর একটা যুক্তি আছে, বুঝবে এখনই। ছেলেকে মা কোলে করে নেয় কেন, কাঁধে নেয় না কেন? মা ছেলেকে চোখের আড়াল করতে চায় না, সবসময় কোলেই রাখে। ছেলে যদি বাইরে চাকরি করতে যায়, বাড়ির সবাই আনন্দ পায়, প্রথম দুঃখ পায় মা, ঠিকঠাক থাকতে পারবি তো বাবা? দেখে নেবেন, খালি মায়ের ওই চিন্তা। আর যখন থেকে যাবে তখন থেকে সবাই বাড়ির ঘুমোবে, মা খালি অপেক্ষা করবে কখন আমার খোকার ফোনটা আসে। শুনে নিন কথাগুলো। আর বাবা কাঁধে রাখে কেন? শিক্ষা আছে, বড় বড় মহাজনদের কথা। বাবা কাঁধে রাখে কেন? বাবা বলতে চাই, আমি যা হয়েছি, আমার চাইতে তুই যেন আরো বড় হতে পারিস। আমি যদি মাস্টার হয়েছি, তুই প্রফেসর হ। আমি যে চাষি হয়েছি, তুই অন্তত শিক্ষিত হ, কারণ আমার চাইতে তুই বড় হ। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে সবাই মা বাবাকে শ্রদ্ধা করে হয়েছে আর মা বাবা তৈরি করে দিয়েছে। যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে সবাই বলেছে, দেখবেন মায়ের জন্য হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের জন্য হয়েছে।
শাল এনেছিল মায়ের জন্য, মা নেয় নাই, বাক্সে ভরেছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? নিলাম না এই জন্যে। পাড়া প্রতিবেশীর মা ঠান্ডায় কাঁপছে, ওদের আনবি সেদিন নেবো। ওদের এনেছে, তারপর মা নিয়েছে। শুধুই কি মা সাগরের মা, বিলের মা, খালের মা নয়, মা হলো বিদ্যাসাগরের মা। এমনি মা হওয়া যায় না বাবা, মা হতে গেলে অনেক গুণ থাকা যায়। এই যে মায়ের আজকে দিনটা দিলেন রাত্রিবেলায়, কিছু মনে করবেন না। মালদাতে গান করছিলাম, একজন মা গোবিন্দ সেবা করছে ডান হাতে, আমাদেরকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে খাচ্ছে বাঁ হাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে আমি দেখতে পাচ্ছি দুদিন ধরে নিজে ডান হাতে খাচ্ছ না, গোবিন্দকে দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, আর নিজে বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে বাবা কারণ আছে, আমার ছেলের জন্যে। 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে না, আমি ডান হাতটা তোমাকে দেবো, বৈষ্ণবকে দেবো, কিন্তু নিজে বাঁ হাতে খাবো। বলছে ছেলের আজ 17 বছর বয়স হয়ে গেল, আমি ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি, আমার ছেলের জন্য আমি বাঁ হাতে খাই। 17 বছর নয়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গোবিন্দকে ডান হাতটা দিয়েই যাব। একজন মা তার সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করতে পারে, সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের সংসারে কিছু অধম বদমাই সন্তান আছে, মা বাবাকে চিনতেই পারে না। মায়ের মতো আপন কেউ হয় না। চাণক্য পণ্ডিত তার মায়ের কোলে বসে আছে, তখন পণ্ডিত হয় না, ছোট্ট বাচ্চা ছেলে। মায়ের এগুলো বলবো তো না বলবো না? এই যে চশমা, চশমা বলবো? হ্যাঁ, না বললে তো চেতন হবে না, না কি বলছেন? কীর্তনে তো মজা আছে, কথা আছে, সব কিছু আছে। চাণক্য যখন 5 বছর বয়স ছিল, তখন চাণক্যর মায়ের কোলে বসছিল। দাঁত দুটো চাণক্যের বড় বড়। চাণক্যদেবের ছবিটা দেখবেন, সামনের দাঁত দুটো নাই। মহাপুরুষ হলো কেন? এত সোজা নাকি? মাকে ভালোবেসে, আর মা তৈরি করে দিয়েছে। দাঁত দুটো এরকম বড় বড়। সঙ্গে সঙ্গে জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে। আর যখনই মা শুনলো আমার ছেলে রাজা হবে, চাণক্যকে কোলে নিয়ে বলল, চাণক্য তুই তো মা রাজা হবি রে বাবা। বলছে, মা আমি রাজা হব? হ্যাঁ, রাজা হলে কি হয়? মা তখন চোখের জলে ভেসে বলল, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়, রাজা হলে ছেলে স্বর্গের ওপরে থাকে, মা নিচে পড়ে কাঁদে। মা আমি যদি রাজা হয় তাহলে আমি ভুলে যাব? আমার দাঁত দুটো বড় জন্য আমি রাজা হব? মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো নিয়ে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে। এই 5 বছরের ছেলে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে মা বলছে, খোকা করলি কি? তোর মুখ থেকে গড় গড় করে রক্ত পড়ছে, তুমি দাঁত ভেঙে দিলি? চাণক্য বলল, মা দাঁত দুটো বড় থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে দেব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর আমি রাজাও হব না, আর তোমায় কোনোদিন ভুলেও থাকতে পারবো। হরি বল, হরি বল, হরি বল। পৃথিবীতে যত পুরুষ বড় হয়েছে সব স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়, কেউ স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়। ওই জন্য আমি প্রতিটি আসরে বলি, আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেই তদ্রূপ সমান সম্মান দেবেন। কাঁটায় কাঁটায় কম বেশি করবেন না, দুজনকে সমান দেবেন। কেন? একজন রক্তের বান বন্যা বয়ে দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নারী আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সম্মান দাও। গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ তোমার কাছে এসে দাঁড়ায়। এই সমাজ তৈরি করার কীর্তন, এই সমাজকে তৈরি করতে হবে, জাগাতে হবে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, গর্ব করে বলতে হবে আমি হিন্দু। সনাতন ধর্ম মানে কি? ছিল, আছে, থাকবে, চির নতুন। এ হলো সনাতন। তা বলে এই নয় নিজের ধর্মকে বড় করবেন, অন্য ধর্মকে ছোট করবেন, তা করবেন না। সব ধর্মকে সমান সম্মান দেবেন। ধর্ম যার যার সবার, কারণ ধর্ম সবার ভালো, ধর্ম সুস্থ, আমরা খারাপ। একাদশী করবেন মায়েরা। আগামীতে যে একাদশীটা আসছে 13 তারিখে বাংলার, 29শে জুলাই, যে নাই তো, তাই তো নাকি? 12ই জ্যৈষ্ঠ আপনাদের একাদশী আসছে। একাদশীর নাম পদ্মিনী একাদশী। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী হচ্ছে পদ্মিনী একাদশী। এই একাদশীটা আপনারা সবাই করবেন। এই একাদশী যদি করতে পারেন আপনার লাভ আছে। একাদশীর আগের দিনে দাঁত মেজে নেবেন, রাত্রিবেলায় জিভ ছুলে নেবেন, রক্ত যেন না বেরোয় জিভে, যেন দাঁত না কেটে যায়, যেন মাড়ি না কেটে যায়। আর যে পেস্টে আপনি দাঁত মাজন করছেন, ওই পেস্টের মধ্যে লবণ থাকে, তাই লবণযুক্ত পেস্ট কিন্তু মুখে নেবেন। একাদশী দিনে পঞ্চশস্য বারণ, পাপ লুকিয়ে থাকে, এগুলো আমরা বুঝি না, অনেকে বুঝতেই পারি না। আমার এলাকায় ব্যাংকের ম্যানেজার আছে,
এই কম বয়স, কত হবে, খুব বেশি হলো 35 বছর বয়স। সে একাদশীর দিনে দেখছি প্রসাদ নিয়ে এসছে বাড়ি থেকে তৈরি করে। সে কাজ ছেড়ে দিয়ে 10 মিনিটের জন্য বসে প্রসাদ পাচ্ছে, প্রণাম করছে। মাত্র 35 বছর বয়স। বাড়ি কোথায়? নদিয়াতে। বললাম আপনি কোথায় শিখলেন? বলছে এটা তো আমার মা বাবা প্রথম থেকে শিখিয়ে দিয়েছে, ছোট থেকে আমাদের বাড়ির আচার। বিরাট মানুষ, ব্যাংকের ম্যানেজার, স্টেট ব্যাংকের। লক্ষ্য করুন, তিনি নিরামিষ খাচ্ছেন আর তিনি একাদশী পালন করছেন। আমরা পারলাম না, আমরা কোথায় রইলাম? অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে গেলাম মুসলিম একজন ডাক্তার মশাই কাছে। তিনি তো অ্যাপেলো চেন্নাইয়ের ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা থেকে পাস করে এসেছে। তিনি দেখছেন রোজা রেখেছে, তার মানে কি উনি শেখাচ্ছেন আমার মা বাবা শিখিয়েছেন। মনমোহন সিং মাথার মধ্যে পাকড়ি রেখেছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, পাকড়ি খুলেছে, তিনি শিখিয়ে দিলেন পাকড়ি আমার ধর্ম, আমি যত বড়ই মানুষ হই পাকড়ি আমি খুলবো না। আর আমরা একটু যদি কিছু হয়ে যায় না সমাজে, সব কিছু ত্যাগ করে বলি ধর্ম মানি না। এটা হিন্দুরা বলে, বাকি কোনো জাতি বলে না। এটা হিন্দুরাই শুধু বলে, যদি সমাজ একটা কিছু হয়ে যায় বলে আমি ধর্ম মানি না, মানুষ মানি। ধর্ম মানতে হবে ভাই, ধর্ম তোমাকে মানতে হবে। ওরকম বাজে কথা বলে লাভ নাই, আমি মানুষ মানি। মানুষ মানো, ধর্ম মানো। পৃথিবীতে এসেছো তুমি, তুমি শিক্ষা দাও তোমার ছেলেকে, কি শিক্ষা দিয়ে গেলে? তাই একাদশী পালন আপনারা করবেন মায়েরা। সুদামা কি করলো দেখুন, সুদামা কৃষ্ণের কথাই বললো। কৃষ্ণ বললো আমার খিদে পেয়েছি, তুই কয়েকটা নাড়ু চুরি করে নিয়ে আয়। সুদামা যেই না রান্নাঘর থেকে নাড়ু চুরি করেছে, গুরুমা ধরেছে, আর গুরুমার সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, বেরিয়ে যা, তুই নাড়ু চুরি করলি। গুরু বাবা এসে বলল, তুই নাড়ু চুরি করেছিস সুদামা? হ্যাঁ। তবে তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তোর অভাবই মিটবে না। কৃষ্ণ বলল, সুদামা তুই নাড়ু চুরি করলি, ধরা পড়ে গেলি। সুদামা বলল, তুই তো আমায় ধরিয়ে দিলি, তবে কথা দিলাম কানাই, এই নাড়ু হাতে কথা দিলাম, আমার গুরুদেব অভিশাপ দিল আমি ভিখারি হব, আমি খেতে পাবো না, তবু আমি তোকে কথা দিলাম আমি তোর কাছে দু হাত পেতে কিছু চাইব। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি। এই ও গো বাবা লীলা আরে বাবা বাবা ও গো দয়াম ও গো দয়া আজ কেন কাঁদাও কৃষ্ণ তো বলে হারি, বলে হারি, বলে হারি। ये কি নামের যে জানে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখে জীবনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। যে জানে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখে সংসারে জীবনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সুদামা বাড়ি ফিরে এলো, এত অভাব,
বিয়ে করলো একটা মেয়েকে, তার নাম বসুন্ধরা। গুরু অভিশাপ লেগে গেল মা। সুদামা দিনের পর দিন টিউশন পড়ায়, মানে যেটাকে বলে তখনকার দিয়ে ছাত্র পড়া হতো। কেউ বেতন দেয়, কেউ দেয় না। সুদামা আর স্ত্রী কত সতী নারী দেখুন। যে কাপড়টা পরে আছে ওই কাপড়টা পরেই স্নান করে। একটা মাত্র কাপড়, কত অভাব। এখন মায়েদের 10টা কাপড় পেলেও শান্তি হয় না। আর স্ত্রী স্ত্রীর মতো হলে, নারী নারীর মতো হলে পুরুষ বড় হয়। সবাই তাকাবেন, এদিকে তাকাবেন। যে কাপড়টা পরে থাকতো ওই কাপড়টাতে স্নান করে আবার রৌদ্রে ওই কাপড়টা শুকিয়ে নিত তার স্ত্রী। মাত্র 2টি ছেলের জন্ম হলো একসঙ্গে। ছেলে দুটো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সবাই তাকাবেন, সবাই সুদামার কথা শুনছেন, সবাই তাকাবেন। ছেলেগুলো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু। একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। কৃষ্ণ বলল, আমি প্রতিজ্ঞা করেছি আমি না খেয়ে মরে যাব, তবু তোর কাছে কিছু চাইব না। সুদামা বারবার বলল, আমি যাব না। স্ত্রী মনে মনে ভাবছে, স্বামী আর কতদিন এভাবে চলবে? অভাবে দেওয়ালে পিঠটা ঠিকই গেছে। কেঁদে কেঁদে বলছে, প্রভু আর কত খেলা খেলবে তুমি? সবাই তাকার মায়েরা। সঙ্গে সঙ্গে সুদামা এসে বলল, আমি যাব কিন্তু কিছু চাইবো না, তবে শোনো বসুন্ধরা, আমার বন্ধুর কাছে যেতে গেলে কিছু তো নিয়ে যেতে হয়, কিছু নিয়ে যেতে হবে। বলো বলো, তোমার বন্ধু কি খায়? বলে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। বসুন্ধরা কত সতী নারী দেখুন। সে বলল, ঠিক আছে, আমি তাই নিয়ে আসবো। আমার জন্য নিয়ে আসবো না, গোবিন্দের জন্য নিয়ে আসবো। ভিক্ষা করতে বেরোলো দরজায় দরজায়। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। মায়েরা যেমন ভাত রান্না করার সময় বুঝতে পারে কোন ভাতটা টিপলে বুঝতে পারে, আমি বুঝতে পেরেছি। একজন মা বললেন, ভিক্ষা দেবো, আপনি এক কেবল আসুন, আর কেউ আসার দরকার নেই, পরে দেবেন। উনি বুঝতে পেরেছেন যে সময় ভিক্ষা দিতে হয় গোবিন্দের সেবার জন্য। আপনারা কেউ উঠবেন না, শুধু একজনই উঠবে, তারপর আপনারা দেবেন পরে শেষে। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। আমায়, ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। আজ তোমাদের এই ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরাই। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরাই। ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়। আমায়, ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমায়। এ কার স্ত্রী রে? কার স্ত্রী দেখতে পাচ্ছেন না? কার স্ত্রী? এ দুপুর বেলায় ভিক্ষা করে বেড়াচ্ছে। কি নাম, কি নাম, কার স্ত্রী? সুদামার স্ত্রী গো। সুদামার স্ত্রী? ওই মেয়েটা কোনো কাজ নাই, দিন নাই দুপুর নাই, বাড়ি বাড়ি ভিক্ষা করেছে মা। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিঁড়ে পেয়েছে। স্বামী নাড়ু দিতে পারলাম না, এই জায়গাটা শুনবেন, খুব দামি কথা কিন্তু। স্বামী নাড়ু দিতে পারলাম না, তবে সামান্য চিড়ে এনেছি, তোমার বন্ধুকে তুমি দিও না, নিয়ে তো যাও, যদি চাই তবে দেবে, নইলে দেবার দরকার নাই। সবাই তাকান। শুকনো গামছাতে বেঁধে দিয়ে বলল, তুমি বগল দাবা করে নিয়ে যাবে, যদি চাই তো দেবে, নইলে দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে তার স্বামী বলছে, বসুন্ধরাকে বলছে, হ্যাঁ গো বসুন্ধরা, আমার বন্ধু সোনার থালায় রূপোর থালায় পায়েস খাই, আমি একটু রিভাব দাও, রিভাব দেখো, পায়েস খাই, আমি কি করে তুলে দেবো? এই শুকনো চিড়ে কি করে তুলে দেবো? নিয়ে যাও না। মায়েরা, স্বামী যাচ্ছে, 3 দিন সুদামা খাই নাই। আপনার 2 বেলা খান, আমরা 3 বেলা খাই, আমাদের শক্তি হয়। সুদামা 3 দিন খাই নাই, বগল দাবা করে চিড়েগুলো নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ,
কোথায় প্রাণ সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণী সখা দেখে নিন পদকর্তারা যারা আছেন তারা কিভাবে সেটিং করেছেন। এই জায়গাতে গানটা এরকমই হবে, যেমন ধরুন রাত্রিবেলায় কেউ আপনাকে রাত্রিতে কোনো ডাকাত রাস্তায় আটকেছে, আপনি কি বলবেন? বাঁচাও বাঁচাও বাঁচাও, তবে লোক ছুটে আসবে। আর যদি ক্লাসিক্যাল করে বলেন এবার তোমরা আমায় বাঁচাও, বাঁচাবে বাঁচাবে। তা প্রত্যেকটি গানের একটা করে চলন আছে। সুদামা যাচ্ছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা অনেক দিন দেখি নাই তোরে একবারে দেরে দেখা ওরে কনয়নে গিয়ে আমি দেখি নয় তোরে একবারে দেখো সুদামা খালি পায়ে গিয়েছিল তো, কাঁটা ফুটে গেছে, পা থেকে রক্ত বেরোচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেরে দেখা। উলুধ্বনি দেখি নাই তোরে একেবারে দে দেখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা মায়েরা, ভক্ত যখন ভগবানকে ডাকে ভক্তের যত আঘাত হয় ভগবানের তার চাইতে বেশি আঘাত হয়। 22 বাজারে হরিদাসকে বেত্রাঘাত করা হয়েছিল, যত না হরিদাস আঘাত পেয়েছিল মহাপ্রভু তার চাইতে বেশি আঘাত পেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছে দ্বারকাহার, রুক্মিণী সত্যভামা তার পাটা ধুয়ে দিচ্ছে, স্বামী তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলছে রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন পায়ে কাঁটা ফুটে যায় তখন ভগবানের পায়ে তার চাইতে বেশি লাগে, ওই জন্য আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। যেই না সুদামা কৃষ্ণের কাছে গেছে আর কৃষ্ণ বলে যেই না ডেকেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামাকে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসে। জায়গাটি সবাই লক্ষ্য করবেন, প্রেমের জায়গা, কিন্তু খুব প্রেমের জায়গা। মায়েরা লক্ষ্য করবেন, খুব প্রেম। সুদামা সিংহাসনে বসিয়ে দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামা কি করছে দেখুন, দেখ দেখ দেখ, মানে এইদিকে দেখার মায়েরা আসলে দেখাতে দিচ্ছে না, বগল দাবা করে আছে তো, কিছু মনে করিস না, তুই আমার সিংহাসনে বসালি কেন? কৃষ্ণ বলছে তুই যে আমার বন্ধু রে। আরে আমি তো ভিখারি মানুষ, আমি নিচে বসবো, তুই রাজা, তুই রাজা, তুই ওপরে বস। না না আমি বসবো না, আমি নিচে বসবো, বস বস বস। কৃষ্ণ জোর করে সুদামাকে বসিয়ে দিয়েছে নিজের সিংহাসনে, নিজের হাতে। আস্তে 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 কীর্তন কেমন জিনিস দেখুন, কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই, ভক্তের কোনো শব্দ নেই, নিশ্চুপ শুনছেন। আমার গুরুজি বলল গান গাইবার মতো গাইলে মানুষ চুপচাপ শোনে। সুদামার চরণ দুটো ধরে কৃষ্ণ বুকে নিয়ে বারবার কাঁদে আর বলে সুদামা রে, তুই যে এতটা পথ হেঁটে এলি আমি তো জানি, তোর বাড়িতে তোর ছেলে দুটো না খেয়ে পড়ে আছে, তোর স্ত্রীর একটা মাত্র কাপড় আছে, সেটা পরে স্নান করে তারপর রোদে শুকিয়ে নেয়। এত অভাবে মানুষ গোবিন্দকে ভুলে যায়,
কিন্তু তুই যে এত অভাবের মধ্যে গোবিন্দকে মনে করতে পেরেছি, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম মহাম মামাবৎপানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। ভগবান নিজের মুখে বললেন, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তোর ছেলে দুটো রাখি পড়ে আছে আমি জানি, তোর ওই ঘর থেকে জল পড়ে বর্ষাকালে কোন করে বেড়াস, তবু তুই আমাকে ছাড়িস নি। যে আমাকে ছাড়ে না আমি তাকে ছাড়বো না। কিছুক্ষণ পরে সবাই যখন দুজনের মধ্যে প্রেমের ভাব জন্মে গেছে, দুজনই কাঁদছে, তখন কৃষ্ণ চোখের জল মুছে বলল, একানা সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে বিয়ে করেছি। আরে আমার স্ত্রী বসুন্ধরাতে পাঠিয়ে দিয়েছে। কৃষ্ণ বলে, তুই খুব অন্যায় করেছিস। সুদামা তুই অন্যায় করেছিস। সুদামা আমি বিয়ে করলাম, আমি অন্যায় করলাম? বলছে হ্যাঁ রে। বলে কেন? তুই যে বিয়ে করেছিস তুই আমায় নিমন্ত্রণ করলি না। সুদামা বলছে, আমি না হয় একটা বিয়ে করেছি, আমি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই কয়বার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? বলছে আমি না একটা বিয়ে করেছি, আমি ভুলে গেছি। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে ভুলে গেছিস। কৃষ্ণ বলছে, ও সব বরাবর, ঠিক 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 ঠিক। আচ্ছা সুদামা, ভুলে গেছিলাম, আমার খুব খিদে পেয়েছে। বলছিলাম বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে কিছু নিয়ে আসে, তুই কি নিয়ে এসেছিস? সুদামা তখন বলছে, আমি ভিখারি মানুষ, আমি কি আনবো? চালাকি করিস না। কি দেবো নেছ সখা দাও দেখিয়া মা। বয়ে নেছো সখা দাও দেখি আমার। যেই না সুদামা বগল দাবা করে আছে, শুকনো চিড়ে তো কোনো মতে দিবে না। আর কৃষ্ণ যেই না তাড়াতাড়ি গেছে, চালাকি করবি না, কিছু এনেছিস। কি দেবো নেছ সখা দাও দেখিয়া মা। না দেবো না। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমাদের। ও যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রাগে। আমার সংকোচমা নিয়া কেন গুপ্ত করি ও রাগে। যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রাগে। উচ্চারি সংকোচমা নিয়া কেনে গুপ্ত করি তুমি কি দেবো এনেছো সখা দাও দেখি আমার। দ্রব্য এনেছো সখা দাও দেখি আমাদের। তুমি কি দেবো এনেছো সখা দাও দেখি আমার। দ্রব্য এনেছো সখা দাও দেখি আমাদের। সবাই তাকান। সুদামা কি করেছে? যেই না বলছে না দেবো না, দিবি না, না দেবো না, দে বলছি, না দেবো না, দে 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 দে। কৃষ্ণ জোর করে গিয়ে যেই না কেড়ে নিয়েছে। ও মা, সুদামা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরাশ করে দিয়েছে, আর তুই ও মা, তুই আমায় কত ভালোবাসিস, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে গলায় লেগে না যায়। সুদামা বলে, কানাই রে আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম। আরে মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। হরি বল হরি বল। কানাই রে আরে আমার চোখে জলে চিরে
ভিজে গেছে। ও যে কানাই 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 বলে চোখের জলে ভিজে গেছে। ও যা যে কানায় 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 বলে নয়ন জলে বুক ও ভাসে, দেখো কানায় 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 বলে নয়ন জলে বুক ভাসে, কানায় কানায় বলে নয়ন জলে বুক ভাসে। আমার চোখের জলে চিরে ভিজে গেছে রে। এই যে আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, কৃষ্ণ আপনার জন্য কি বলছে দেখুন। ওরে সুদামারি, এই দ্বারকার সিংহাসনে বসে তোর চোখের জলে ভাষা চিরে খেয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কলিযুগে কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি দরজায় দরজায় চিরে ভিক্ষা করে আমার সেবা দিতে পারে, তবে সে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যা যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়নে জলে বুঝি ভাষায় আকি কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, ও যা যে নয়ন জলে বুকি বাতায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে বুকি বাতায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ভাইরা, এই বড় অদ্ভুত লীলা যিনি নির্বাচন করেছেন তাকে ধন্যবাদ জানাই। তিনি বললেন কৃষ্ণ সুদামাটাই করতে হবে, আমার ইচ্ছা ছিল অন্য লীলা করার, কিন্তু এটা বড় প্রেমের লীলা। তো যখনই বললেন ওর ছটপট ছটপট করে, বড় চঞ্চল ভক্ত এখানকার, তখন আমার সিদ্ধান্ত একটু চেঞ্জ করেছিলাম যে একটু অন্যরকম করব। যখন আপনারা বসে রইলেন, আপনাদের ভক্তি দেখলাম, তখন বুঝলাম না না, আপনাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে। কে বলছে নাই? যে বলে নাই সে ভুল বলছে। মা বিশালক্ষীর কাছে প্রমাণ হয়ে গেল আপনারা সত্যি আছেন, আপনাদের ভেতরে অনেক ভক্তি আছে। সবাই তাকান, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আশ্চর্যের ব্যাপার, কিচ্ছু চাইল না, 10 দিন ছিল। 10 দিন পরে যখন সুদামা কৃষ্ণের কাছ থেকে যাবে, তখন কৃষ্ণ তাকে একটা জুতো দেওয়া উচিত ছিল। তো সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গেছিল? জোরে বলুন। খালি পায়ে গিয়েছিল, কিন্তু দেওয়া তো উচিত ছিল একটা জুতা। আপনাদের হাওড়াতে আমার বীরভূম থেকে কোনো বন্ধু, হাওড়ার কোনো বন্ধুর কাছে যদি আসে, আর বীরভূমের বন্ধু যদি খুব গরিব হয়, তাহলে হাওড়ার বন্ধু যদি বড় লোক হয়, কী বলবে? ভাই তুই ট্রেনে পয়সা খরচ করে এসেছিস, তোকে দিলাম, আর আমাকে তুই মাঝে মাঝে টাকা চাইবি, কোনো অসুবিধা নেই ভাই, আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে ফোনপে নাম্বারটা দিস, আমি তোকে দেবো। বন্ধু বন্ধুর মতো কাজ করবে। কিন্তু কৃষ্ণ একবারে জুতো দিল না, একবারও বললো না যে সুদামা তুই তো খালি পায়ে এসেছিস, একবার পায়ে কাটা ফুটেছে, আবার তো ফুটতে পারে। দিল না, কেন দিল না? তাহলে কৃষ্ণ কি পাষাণ? বলে না, কৃষ্ণ পাষাণ নয়। আসলে কৃষ্ণ মনে ভাবছে, সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তুই তো জুতো পরে চলে যাবি, কিন্তু তোকে খালি পায়ে গেলে কি হবে জানিস? তোর চরণ ধুলো যত দ্বারকার পথ দিয়ে যাবে, সেই চরণ ধুলিতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার গড়াগড়ি দিতে পারি, তবে সুদামা রে, তোর মতো তারা কৃপা পেয়ে যাবে। মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে, সুদামাকে কি আশীর্বাদ দিচ্ছে দেখুন। কৃষ্ণ তো আশীর্বাদ দিচ্ছে কি, এই যে আপনারা এত রাত্রির মধ্যে কীর্তন শুনলেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যে কীর্তন শুনলেন, আপনারা এই আশীর্বাদটাই পাবেন। কি আশীর্বাদ দিচ্ছে? সুদামা আমি জানি, সুদামা আমি জানি, বলে কি, তোর তো খুব অভাব, তুই তো এখানে এসেছিস, কিন্তু মানুষের অভাব হোক স্বভাব হোক, এখন মানুষ কিন্তু ভালো নেই। কি বলছেন? প্রচুর টাকা আছে কিন্তু সুস্থ নয়, বাড়িতে অশান্তি লেগেই আছে। আগে টাকা কম ছিল, শান্তি ছিল, এখন টাকা আছে, মানুষের শান্তি নাই। সুদামাকে আশীর্বাদ দিল কি জানেন? গাড়ি বাড়ি নয়, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। দেখুন কত সুন্দর আশীর্বাদ, দেখুন মানে এটা কৃষ্ণ কিন্তু আপনাদের আশীর্বাদ দিয়ে গেল। আপনারা সব সুদামারূপী ভক্ত বসে আছেন, কৃষ্ণ আশীর্বাদ দিলেন যে এই যে তোমরা কীর্তন শুনলে, আমার নাম শুনলে, তোমরা সবাই ভালো থাকবে। সুদামা তুই ভালো থাকি। ও যা যে সুদামা তুই ভালো থাকি। সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। আর একটা আশীর্বাদ দিলেন, তুই তো কুঁড়ে ঘরে থাকিস, তোর স্ত্রী তো ভিক্ষা করে বেড়ায়, তোর কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকিস, ও তোর কোনো অভাব থাকিবে না ভাই। ও যে সুদামা তুই ভালো ও তোর কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো তোর থাকি। কোনো অভাব থাকিবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। ও যা যে সুদামা তুই ভালো থাকি। মায়েরা,
দেখুন 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 দেখুন, এখন সুদামা মনে মনে ভাবছে এই তো চললাম তোর কাছ থেকে, আবার কবে দেখা হবে কি জানি, বাঁচবো না মরবো ভাই। এখন সুদামা এই কথা চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছে, আর মনে মনে ভাবছে কি জানি আমার স্ত্রী হয়তো না খেয়ে পড়ে আছে, ছেলেগুলোও না খেয়ে পড়ে আছে, কি যে হলো কিছু বুঝতে পারছি না। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, এই মনে চিন্তিও ব্রাহ্মণে চলে যায়। সুদামা তো জাতিতে ব্রাহ্মণ, সুদামা চলে যাচ্ছে, আমার স্ত্রী বোধহয় কেঁদে কেঁদে মরছে, আমার ছেলে দুটো খেতে পাই নাই, আমি এখানে আনন্দে ভালো ছিলাম। এই মনে চিন্তিয়া সুদামা চলি যাই, আজ রে মনে চিন্তিয়া সুদামা চলে যায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, ওরে নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই। আজ নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়, বলে কিছুই দেখে চিনতে পারে না, 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 নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না, এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওই না, যে নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। কংসকে যে কৃষ্ণ মারতে গেছিল, কৃষ্ণ কি দিয়ে কংসকে মেরেছিল জোরে বলুন? হ্যাঁ, বাবা বলেছেন আছাড় মেরে। আর কেউ কিছু বলতে চান? না না, হোক আর না হোক, ওই যে বলেছেন বলুন মা একজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়েরা কিন্তু একটু কাছাকাছি গেছে। আসলে কি আছাড় মেরে নয়, যদি নতুন করে কিছু করে দেখিয়েছে টিভিতে তাহলে আপনি দেখেছেন আছাড় মেরে। অ্যাকচুয়ালি ভাগবত পড়বেন, পরিষ্কার করে বলছে যে কংসকে কৃষ্ণ মেরেছিল ঘুষি দেবার ভান করেছিল, মায়েরা বলেছেন। ঘুষি তার মানে কি, ঘুষি দেয়নি, ঘুষি মারার ভান করেছে, ওতেই হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে, আঁতকে মারা গেছে। তাহলে বুঝতে পেরেছেন, মারে নাই মরে গেছে। কৃষ্ণের কত ক্ষমতা, সেই কৃষ্ণের আপনার নাম শুনছেন, মানে আপনাদের কৃপা কত হতে পারে। যে গিরি গোবর্ধন কড়ি আঙুলে 5 দিন ধরে ধরেছিল, তার যত পাওয়ার কত ক্ষমতা, তার কাছে আপনারা বসে আছেন, আপনাদের কি কোনো কষ্ট হয় বাবা? তবে একটা কথা বলবো, যে যেখানে বসে আছেন, আসলে কীর্তনে যে হয় না, আপনারা উত্তর দেবেন আমাকে। প্রায় জায়গাতে কমিটি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আমাদের হিন্দুদের দেখবেন 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। খালি বলে আর বলবেন না সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছি? জোরে বলবেন, সত্যি সংসার করেছি? এদিকে, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? सब ब्रह्मचारी? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ आए देखो একজন তুলেছে সংসার করেছে বলে। আচ্ছা সংসার কেউ করে না, আমার বাবা করে নাই, মা করে নাই, কাকি করে নাই। কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু, সংসার ছিল না, সংসার পাতা আছে, আমরা শুধু সংসার করেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাহ, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। দাঁড়ান দাঁড়ান, ভয় খেয়ে যাবেন, আমার দলে থাকুন। খালি বলছে রমণী গুণে, অনেকে ভয়ে বলছে, যখনই বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন কত পাওয়ার, দেখুন বলছে রমণীর গুণে। এখন আর আপনাদের দল নাই, আমাদের দল এসেছে। এত সোজা নয়, ভারী আপনাদের নাই। এখন অধিকারী বাবু এসছে, পুরুষ মানুষ। হ্যাঁ, সংসার সুখের হয়, জোরে বলুন, রমণী গুণে। এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় পুরুষের গুণে। আহা, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার শনে। এইদিকে, আর সংসার সুখের হয় পুরুষের গুণে কখন? সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী বসে বসে তার স্ত্রীর কথা চুপচাপ শোনে। হয় না? হয় না? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, কৃষ্ণ যখন কংসকে বধ করবার জন্য চলে গেছে, সুদামা কাঁদছে। সুদামার মা খালি চিৎকার করে বলছে তার বাবাকে, শুনছো তোমার ছেলে আর বাঁচবে না। বলে কেন? তোমার ছেলে খালি না খেয়ে খেয়ে মরে যাবে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তুমি এক কাজ করো বাবু, কৃষ্ণের কাছে তোমার ছেলেকে নিয়ে যাও, নইলে তোমার ছেলে বাঁচবে না। বলছে দেখো রাস্তা রাস্তায় তোমার ছেলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। ওরে ব্রজের কানো রে,
কোন দুঃখে তুই রজবলি মথুরপুরে ওরে বজের কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। বাড়াও ইয়োদে মাইক ম্যান। ব্রজের কাননে কোন দুঃখে তোর রাজা হলি মথুরাপুরে। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই রে কানাই রে কানাই রে রাধে রাধে। তুঝে কানো কানাই রে কানাই আর কি ফিরে আসবি না ভগবান। আহা, বৃন্দাবনের মাঝে ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মা। কানাইয়ার কি ভিড়ে আসিবি না বৃন্দাবনের মাঝে। ওরে বজের কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ও যে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ও তোরে নন্দ পিতা জেনেছি চিতা আরে প্রাণীকে জীবারি তোরে। ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণেতে জীবার ও তোর নন্দ পিতা জেনেছে পিতা প্রাণেতে যাবে তবে। ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে তোরে দারে। কানাই তোরে নন্দ রানে লয়ে নবনী ফিরিছে দাঁড়ে দাঁড়ে। ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। তোর নন্দ রানী লয়ে নবনে ফিরিছি দাদে দাদে। ওরে বজের কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। কোন দুঃখে আরে রাজা হলে মথুরাপুরে। মায়েরা ছেলে যদি বন্ধুর কাছে যাব বলে না খায় মা কি করে তার বাবাকে বলে তুমি দিয়ে এসো বাবু, আমার ছেলেটা যে মরে যাবে। সঙ্গে সঙ্গে সুদামার বাবা মটুক ব্রাহ্মণ বলল চল তোকে দিয়ে আসি। কোথায়? সুদামা কৃষ্ণ বলরাম যেখানে ভর্তি হয়েছে। মায়েরা আস্তে আস্তে উজ্জয়িনীতে শব্দ নয়, উজ্জয়িনী